আমি এসে গেছি মা, আমি তোমার কাছে এসে গেছি। তারা তারা মা, শুনতে পাচ্ছিস মা? আমি এখানে। लड़की भाग यहाँ से। না, আমি মাকে না নিয়ে কোথাও যাব না। আরে কোন হে তেরি মা? ও এখানে কেমন করে আসবে? আর তুই এলি কিভাবে এখানে? আমি এখানে এসেছি আমার মাকে নিয়ে যাওয়ার জন্য। আমি জানি মা এখানেই আছে। তারা তারা আমি এখানে আছি রে। তারা আমি ভেতরের ঘরে আছি। তারা আরে মনের দুঃখে লড়কিটার মাথাটাই খারাপ হয়ে গেল। बाहर का कोई भी आवाज इधर तो আসে না, তাহলে ও কি করে জানছে ওর মেয়ে এসেছে? না না, আমি শুনতে পাচ্ছি গো তারার গলা। তারা নিশ্চয়ই এসেছে, তারা এসেছে। ए लड़की, एक पैर बढ़ाबी ना তুই। আমি যাবই আমার মায়ের কাছে। ছাড়ো হাত। सी लड़की और इतना बड़ा जुबान। ये तो আমি যে কাজটা করতে যাচ্ছিলে সেটা আর কোনোদিনও করার চেষ্টা করো না। আমার মেয়ের গায়ে হাত তুললে ওই হাতটা কিন্তু আর আস্ত থাকবে না রশনি ভাই। আপনার বেটি को यहाँ से ले जाइए, তাহলে তো আর আমার কোনো ভুল হবে না। দেখ মা, তোর মা এখানে নেই। এই জায়গাটা ভালো নয় তারা। চল আমরা অন্য কোথাও গিয়ে খুঁজি। আয়। না, মা অন্য কোথাও নেই, এখানেই আছে। এই ঘরেই আছে। এই ঘরে মানে? এই ঘরে কোথায়? আমরা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম ডক্টর ঘোষাল, মিসেস ঘোষালকে কোথাও খুঁজে পেলাম না। আপনি তারাকে নিয়ে আমাদের সঙ্গে চলুন, সময় চলে যাচ্ছে। আরে বাবু, आप हमार समय क्यों बर्बाद করছেন বলুন তো? हाँ देखिए, अब আপনারা যাকে খুঁজছেন দেখলেন তো वो यहाँ पे नहीं है, तो अब जाते क्यों नहीं? हाँ দেখুন, এখন এখানে महफिल বসবে। ओ अच्छा 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 अच्छा, आज मेरे महफिल में आपको भी बैठना है क्या बाबू? তারা তারা, আমি জানি তুই আমার ডাক শুনতে পাচ্ছিস মা। আমার কাছে আয় মা, আমাকে ফেলে যাস না তুই। না মা, আমি তোমাকে ফেলে কোথাও যাব না, তোমাকে নিয়েই যাব। তারা তারা আমি তো বলছি তোর মা এখানে নেই। আচ্ছা তারা, তুই তো এরকম জেদ করিস না, তুই তো লক্ষ্মী মেয়ে। চল মা, আমরা অন্য কোথাও গিয়ে তোর মাকে খুঁজি। আয়। দূর থেকে মা এসেছি আজ, দূর থেকে মা এসেছি আজ তোমারই যে ডাকে। ডাকলে মা কেমন করে রইব ছেড়ে মাকে। এসেছি তোমার যে ডাকে। कौन गा रही है? তাই তো, এই বাড়িতে এরকম কে গাইবে? सबसे बड़ी बात, बाहर का आवाज तो अंदर सुनाई नहीं देता है, लेकिन ये गाना सुनाई दे रहा है कैसे? আমার মেয়ে গাইছে গো, আমার মেয়ে গাইছে। তারা, আমার মেয়ে গাইছে। गुलाबी भैया लड़की तो बहुत अच्छा गान गाए। ऐसी लड़की हमें मिल जाए तो महफिल आरो जो में जावे। কে আছো গো নাও নাও খুলে, কে আছো গো নাও না খুলে নারেকটি বার। অনেকেরই পরাণ বলি মায়ের মুক্তি বার, মায়ের মুক্তি বার। সারা দাও মা বলবো দেখা দাও ভক্তকে, দেখা দাও ভক্তকে।
এ কি? এ তো গুপ্ত দরজা। ডাক্তারবাবু, এই যে রোশনি ভাই, এই আমাকে আটকে রেখেছিল। আর শুধু আমাকে নয়, এই মেয়েগুলোকেও বন্দি করে রেখেছিল। ওকে ধরো। অ্যারেস্ট দেম। छोड़ो छोड़ो मुझको। প্রাথমিকভাবে আপনার বয়ানটা আমরা নিয়েছি মিসেস ঘোষাল। এটা দিয়েই আমরা আইনি প্রক্রিয়া শুরু করব। শুধু আমার কেন, এই মেয়েগুলোর থেকেও জেনে নিন যে কিভাবে এই রোশনি ভাই এই মেয়েদের উপর অত্যাচার করেছে, জোর করে ওদের দিয়ে অন্যায় কাজ করিয়েছে। আমরা এই বাইজির কাজ করতে চাইনি, কিন্তু প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাদের দিয়ে এসব কাজ করিয়েছে। ওর গুন্ডারা আমাকে জোর জবরদস্তি তুলে এনেছিল। আমি নাচবো না বলে আমাকে আপাইজ করে দিয়েছে। বেঈমান কহে কি? এত বছর ধরে তোদের খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, জিন্দা রাখলাম, আমার সাথে বেঈমানি? হ্যাঁ, সহি কাম করলি না তোরা। এটা তোদের আমি দেখে নেবো। আগে তুমি নিজে ছাড়া পেয়ে দেখাও রোশনি ভাই, তোমার যাতে কড়া শাস্তি হয় সেটা আমি নিজে দেখব। এই রোশনিবাইকে নিয়ে গিয়ে গাড়িতে তোল, আর এই মেয়েদেরকেও নিয়ে যাও। এদের একটা ব্যবস্থা করতে হবে। छोड़ छोड़ मुझे, छोड़ छोड़। তোমাকে যে আমরা কি বলে ধন্যবাদ দেব গৌরী? তুমি না থাকলে আমরা কোনোদিনও এখান থেকে মুক্তি পেতাম না। তোমার লড়কি আমাদের উদ্ধার করলো বলতে গেলে। তোমরা সবাই ভালো থেকো। গরিব, তুমি ঠিক আছো তো? আর কোনো ভয় নেই গৌরী, সব বিপদ কেটে গেছে। এই দেখো, আবার সব আগের মতো হয়ে গেছে গৌরী। আমি তোমাকে আবার ফিরে পেয়েছি গৌরী, আর আমি তোমায় কথা দিচ্ছি গৌরী, আমি আর তোমাকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। তুমি সাধারণ মানুষ নও গৌরী, তুমি সাধারণ মানুষ নও। না গো, আমি তো আগেও বলেছি, যা হয় সব মায়ের ইচ্ছেতে হয়। তোমরা মাকে মন প্রাণ দিয়ে ডেকেছো, তাই মা মুক্তি দিয়েছে গো। আর আমি মায়ের কাছে প্রার্থনা করি, তোমরা যেন আবার তোমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারো, সুখী হতে পারো। हम लोगों के लिए तुम ही আমাদের দেবী আছো। তোমার জন্যই তো আমরা এখান থেকে মুক্তি পেলাম। কি কি করছো কি? ব্যাস, প্রতিবারের মতো এবারও তোমার গায়ে সেই দেবীর তকমাটা লেগেই গেল, তাই না গৌরী? ব্যাস, অমনি শুরু হয়ে গেল। এক মুহূর্ত ভালো থাকতে না থাকতে আবার 100টা দোষ ধরো তুমি। আমি তোমার দোষ ধরলাম গৌরী? তুমি? মোটেও আমি না, তুমি। আরে দুজনে চুপ করো এবার, চুপ, কোনো ঝগড়া করবে না। আমি কত কষ্ট করে মাকে ফিরিয়ে এনেছি। বাবাই, তুমি আর মাকে বকবে না। তাই তো রে, মায়ের উকিল এসেছে, অমনি ওকালতি শুরু। বাড়ি চল এবার। ডক্টর ঘোষাল, আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যে এই পুরো ব্যাপারটার পেছনে কার মাথা কাজ করেছে, আর কোনো রকম ইনফরমেশন পেলে আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো। এই মেয়েদেরকে নিয়ে চলো। ডক্টর ঘোষাল, অ্যাট লাস্ট নির্বিঘ্নেই সমস্তটা মিটে গেল। চলুন চলুন। হ্যাঁ। ডাক্তারবাবু, আমি আমার এই পোশাকটা বদলে আসি। হ্যাঁ, আচ্ছা। উফ,
দাঁড়াও দাঁড়াও বাবা, পরপর ছবি তুলে যাচ্ছে, এত গরম। তুমি হাঁ করে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমি ঘামছি, আবার মেকআপ গলে যাচ্ছে, পাফ করো। আস্তে, এখানে এখানে করো। নাও দাঁড়াও, রেডি। না না শৈলমা, একটু নরম বিনয়ী ভাব করে দাঁড়ান। চুপ করো। তুমি আমাকে শেখাবে কিভাবে পোজ দিয়ে ছবি তুলতে হয়? যা করছি চুপচাপ ছবি তোলো। মুডটাই নষ্ট করে দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, বাইরে যাও, সবাই বাইরে যাও, যাও বাইরে যাও। আর যাও যাও, বাইরে যাও। কি হলো? এত সুন্দর শুটিং হচ্ছিল, আপনি তো ফটোগ্রাফার পাঠিয়েছেন, কি হলোটা কি হঠাৎ চলে যেতে বললেন? দরকারি কথা আছে, সব কথা তো সবার সামনে বলা যায় না। একটা প্রবলেম, একটা 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 বিপদ হয়ে গেছে, সেটা সামলাতে না পারলে এই ছবি তোলার কোনো মানে হয় না। আমাদেরকে সবাইকে ছবি হয়ে যেতে হবে, আমার কেরিয়ার পুরো। আগে প্রবলেমটাকে সামলাতে হবে। আরে বাবা, কি প্রবলেম আবার হলো এখন বলুন দেখি? গৌরীকে খুঁজে পাওয়া গেছে। কি বললেন আপনি? এটা কি করে হলো? এটা কি করে সম্ভব? আপনি তো এত বড় মুখ করে বলেছিলেন গৌরীর যা ব্যবস্থা করেছি আর কোনোদিনও ফিরতেই পারবে না, তাহলে এটা হলো কি করে? এই সব কি আপনার শুধু ফাঁকা আওয়াজ ছিল? হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু বাস্তবে তো সবকিছু আর অঙ্ক মিলিয়ে হয় না। না, অসম্ভবও কখনো কখনো সম্ভব হয়ে ওঠে। আপনি কি করে জানবো যে আপনার ভাইপো ওই রকম ভাবে গৌরীকে ঠিক খুঁজে আনবে? সেটা আপনার আগে ভাবা উচিত ছিল, এখন নয়। এবার আপনি কি হবে আমি জানি না, আমি বারবার আগে বারণ করেছিলাম গৌরী খুব সাংঘাতিক মেয়ে, এত সহজে ওকে কিছু করা যাবে না। আপনি আমার কথা শোনেননি, এবারে আপনি বুঝুন কি করবেন। আমি? হ্যাঁ আমি বুঝবো? আমি বুঝবো মানে আমি একা বুঝবো? শুনুন শৈলমা, আমি যদি ফাঁসি তার সঙ্গে কিন্তু আপনিও ফাঁসবেন, এটা মনে রাখবেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ না না, যা সত্যি তাই বলছি। আমি একা ডুববো না, এই গোটা ঘটনাটা কনস্পিরেসি আপনি কিন্তু সঙ্গে ছিলেন, এটা মনে রাখবেন। আমি তো আপনাকে একটু অন্যরকম মানুষ ভেবেছিলাম, আর সে কারণেই আপনারা তো পরিচিতি, সবাই আপনাকে শৈলমা শৈলমা বলে ডাকে। আমি হাইকমান্ডকে রাজি করিয়েছিলাম আপনাকে ভোটে দাঁড় করবার জন্য। আপনি যদি আমার বিরুদ্ধে যান তাহলে কিন্তু আমাকে উল্টে ভাবতে হবে। না 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 না, দেখুন তো এটা আমরা কি করছি? আরে আপনি আর আমি নিজেদের মধ্যে কেন অশান্তি ঝামেলা করছি? দেখুন আমাদের তো একে অপরকে নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? আর আমি কেন আপনাকে ফাঁসাতে যাব? আপনি কেনই বা ফাঁসবেন? যদি সত্যি কাউকে ফাঁসতে হয় বা ফাঁসাতে হয় সেটা হলো গৌরী। হ্যাঁ না না, দেখুন মাথা ঠান্ডা করে আমরা ভাবি, আমি বুঝে গেছি কি করতে হবে। গৌরী, একবার শুধু গৌরী ফিরুক, ওর ব্যবস্থা আমি করব। জানো মা, আমি তোমাকে কত মিস করেছি। বাড়ির সবাই কত কান্নাকাটি করছিল, তোমার জন্য চিন্তা করছিল। বাবার যেন শরীর খারাপ হয়েছিল তোমায় খুঁজে না পেয়ে। তোর বাবা এর আর শরীর খারাপ করবে না, আর বাড়ির কেউ কান্নাকাটি করবে না। তুই দেখিস আমি তোদের ছেড়ে আর কোথাও যাব না। বাহ, কি মজা! মা সারাক্ষণ আমাদের
আমাদের সঙ্গে থাকবে। তারা অত নিশ্চিন্ত হোস না, তোর মায়ের কোনো ভরসা নেই। কখন দেখবি আবার কোথায় মারপিট করতে চলে গেছে, না হলে কেউ কখনো কিডন্যাপ করে নিয়েছে। আর তারপর আমার হয় সব থেকে বেশি জ্বালা, সব কাজ ফেলে তোর মাকে বাঁচাতে ছুটতে হয়। না এলেই পারতে, কে বলেছিল আসতে? বুঝলি তারা, তুই যদি কান্নাকাটি না করতিস তাহলে তোর বাবা আমাকে খুঁজতে আসতো না। আমি হারিয়ে গেলে তোর বাবার কিচ্ছু এসেই যায় না, বুঝেছিস? তুমি এই কথাটা বলতে পারলে? আজ অবধি তুমি যতবার বিপদে পড়েছো আমি তোমাকে খুঁজতে যাইনি? সবাই খালি বলে আমি নাকি ছোট, আমি দাদার সঙ্গেও নাকি ঝগড়া করি, কিন্তু তোমরা দুজন ছোটদের থেকেও তো বেশি ঝগড়া করো। আচ্ছা তারা, তোর মাকে একটু বলতো, এখনো তো অনেকটা পথ যেতে বাকি, তা এই সময়টা যদি একটু গান গেয়ে আমাদের আনন্দ দেয় তাহলে সময়টা একটু ভালো কাটে। শোনো মা, এখনো অনেকটা পথ যেতে হবে, যদি একটু গান গেয়ে আমাদের আনন্দ দাও তবে সময়টা ভালো কাটবে। তোর বাবাইকে বল একটু ভালো করে বলতে, কাউকে অনুরোধ করলে ভালো করে বলতে হয়, এভাবে কথা ছুড়ে দিলে হয় না। বাবাই, কাউকে অনুরোধ করলে ভালোভাবে করতে হয়, ওরকম কথা ছুড়ে দিলে হয় না। আচ্ছা বাবা ঠিক আছে, তোর মাকে বল যাতে প্লিজ একটা গান গায়, আর প্লিজ যাতে কোনো মায়ের গান না গায়। মানে আমরা তো এখন গাড়িতে আছি, কোনো মন্দিরে নেই যে মায়ের গান শুনবো। মা প্লিজ। ঠিক আছে, বুঝে গেছি, দাঁড়া ভাবছি কি গান করা যায়। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নূপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। ওমা, মা শুনুন, একটা ভালো খবর আছে। আনন্দি, চিকু, আরে তাড়াতাড়ি এসো। কোথায় তোমরা? কি হয়েছেটা কি? ওদের কোনো খবর পাওয়া গেল? হ্যাঁ, খবর পাওয়া গেছে। শান এক্ষুনি ফোন করেছিল, বললো ও তারা আর গৌরীকে নিয়ে এক্ষুনি চলে আসবে বাড়িতে। তারা আমি সবাইকে জানাই। হ্যাঁ ও দেবু, ডাকছিস কেন? মা, শান এক্ষুনি ফোন করেছিল, বললো যে গৌরী আর তারাকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে আসছে। মা তাই? হ্যাঁ। মা ঘুমটা খালি মুখ তুলে চেয়েছেন, আমি না বড় করে পুজো দেবো মায়ের। আমি বাড়িতে সবাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ উফ, কতদিন পর বৌদি বাড়ি ফিরবে, তারাও আছে, কি চিন্তাই না হচ্ছিল ওদের জন্য। পুরো মনে হচ্ছে যেন হাঁপ ছাড়লাম। থ্যাংক ইউ বাবা ফর দ্য গুড নিউজ। এ কি, ভাইরা এখনো ফেরেনি? না না, আসছে বললো। ও ভাই তো আমাকেও ফোন করেছিল, তাই আমরা ছুটে চলে এলাম। এই দেখো, আমি তো ভেবেছিলাম যে গৌরী এলে আমি ওকে বরণ করে ঘরে তুলবো, মেয়েটা যা বিপদ কাটিয়ে এলো। ও নীলা, আয় না মা, আয় আয় আয়, বরণ ডালাটা সাজিয়ে ফেলি। এসে উমা, ও বাবাই, দেখো বন্ধুর ছবি, কত ছবি বন্ধু।
পিসিমণি ভোটে দাঁড়াচ্ছে, এটা আবার কবে হলো? তোমাকে খুঁজতে যাওয়ার আগে এরকম তো কিছু শুনিনি আমি। নিশ্চয়ই তলায় তলায় কিছু কথাবার্তা হয়েছে। তোমাকে কি সব শৈলমা বলবে? কিন্তু হঠাৎ ভোটে দাঁড়াচ্ছে কেন শৈলমা? তবে কি আবার কিছু খারাপ করতে চলেছে? ডাক্তারবাবু, তুমি শিগগির বাড়ি চলো, তোমার মনটা বড় কু গাইছে। চলো। কতদিন পর তোরা বাড়িতে ফিরলি বলতো? তোদের ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। এতদিন কোথায় ছিলে গো গৌরী? কেউ তোমার কোনো খোঁজই তো পাচ্ছিল না। আমার তো চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আরে সব কথা কি ওখানেই বলবি? ওদের ভেতরে আসতে দে, একটু রেস্ট নিতে দে। কত দখল গেছে বলতো ওদের উপর দিয়ে। হ্যাঁ, আয় মা, বরণ করি। কাকে বরণ করে ঘরে তুলছো তুমি? গৌরী এই বাড়িতে পা রাখার অধিকার হারিয়েছে।